দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি গতিশীল করতে বাগেরহাটের রামপালে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের দাবি অনেক দিনের। কয়েক বছর স্থবির থাকার পর প্রকল্পটি নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। শনিবার বিকেলে রামপালে প্রস্তাবিত বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসির প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরিদর্শন শেষে তারা জানান, বিমানবন্দর বাস্তবায়িত হলে মংলা বন্দরকে কেন্দ্র করে দেশি বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন, পর্যটন ও রফতানি কার্যক্রমে আসবে নতুন গতি। And with this airport set, because we are also very willing to develop this airport. We know this is a long-term pending project. এই এয়ারপোর্টটা করা একান্ত গণমানুষের দাবি, দীর্ঘদিনের দাবি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমাদের ইপিজেডের এখনো পূর্ণতা পায়নি, মাত্র 32টা ইন্ডাস্ট্রি ওখানে রানিং আছে, যেখানে মোর দেন 100 ক্যাপাসিটি। তো আমরা মনে করি যে এটা কমপ্লিট করতে পারি, আমাদের ইনভেস্টররা সকালে আসবে, তারা দেখবে, তারা পছন্দ করবে, এখানে ইনভেস্ট করবে। 1996 সালে শুরু হওয়া এ প্রকল্পে 2011 সালে 626.63 একর জমি অধিগ্রহণ করা হয়। 2015 সালে একনেকের অনুমোদন এবং প্রায় 170 কোটি টাকা ব্যয়ের পরও 2023 সালে নেতিবাচক সম্ভাব্যতা প্রতিবেদনের কারণে প্রকল্পটি স্থগিত করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, বাগেরহাট।